আজকের ভিডিওটিতে আমরা মানচিত্র অভিক্ষেপ সংক্রান্ত কিছু সমস্যাকে নিয়ে আলোচনা করব। যে সমস্যাগুলোতে তোমরা মানচিত্র অভিক্ষেপ অঙ্কন করার সময় কখনো না কখনো পড়েছো। তো এই সমস্যাগুলোকে আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে সমাধান করার চেষ্টা করব, যাতে পরবর্তীকালেতে তোমরা যখন মানচিত্র অভিক্ষেপ অঙ্কন করবে তখন যাতে এই ধরনের সমস্যার মধ্যে তোমরা না পড়ো। তো প্রথমেতে যে সমস্যাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মানচিত্র অভিক্ষেপের যে দ্রাঘিমাগত বিস্তার হয় সেই দ্রাঘিমাগত বিস্তারের মধ্যে 0 ডিগ্রি আর 180 ডিগ্রি থাকবে না থাকবে না, এটা নিয়ে একটা সমস্যা হয়। অর্থাৎ যে দ্রাঘিমা রেখার বিস্তার থাকে সেই দ্রাঘিমা রেখা বিস্তারের মধ্যে আমার 0 ডিগ্রি পড়বে না 180 ডিগ্রি পড়বে, এটা নিয়ে তোমাদের একটা সমস্যা হয়। তো এই সমস্যাটাকে আমরা সমাধান করার চেষ্টা করব সবার প্রথমেতে, যে খুব সহজভাবে কিভাবে একটা শুধু ট্রিক ব্যবহার করে আমরা এই সমস্যাটাকে সমাধান করতে পারি। দেখো এখানেতে সবার প্রথমেতে এই যে হলুদ কালি দিয়ে যে জিনিসটা লেখা হয়েছে এটা আগে পড়ে দেখি আমরা এখানেতে কি বলেছে। তো দেখো, পূর্ব ও পশ্চিম গোলার্ধ নিয়ে বিস্তৃত অভিক্ষেপের ক্ষেত্রে দ্রাঘিমা রেখার দুপ্রান্তের মানের যোগফল 180 ডিগ্রির কম হলে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি দ্রাঘিমাগত বিস্তারের মাঝে থাকে। অর্থাৎ যে সমস্ত মানচিত্র অভিক্ষেপে পূর্ব এবং পশ্চিম গোলার্ধ নিয়ে আঁকা হয়, মানে পূর্ব এবং পশ্চিম গোলার্ধেতে বিস্তৃত থাকে, সেক্ষেত্রে এই 0 ডিগ্রি আর 180 ডিগ্রি থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা এই 0 ডিগ্রি আমার দ্রাঘিমা রেখাগত বিস্তারের মধ্যে থাকবে না 180 ডিগ্রি থাকবে, এটা নিয়ে আমাদের যে সমস্যাটা হয়, তো সেটাই প্রথমে আগে আমরা সলভ করছি। দেখো, তো এখানেতে বলছে যে 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 পূর্ব পশ্চিমে বিস্তৃত যে দ্রাঘিমাগত যে বিস্তারটা থাকে সেই বিস্তারটাকে আগে যোগ করতে হবে। অর্থাৎ এই যে দেখো বলছে যে পূর্ব ও পশ্চিম গোলার্ধ নিয়ে বিস্তৃত অভিক্ষেপের ক্ষেত্রে দ্রাঘিমা রেখার দুপ্রান্তের মানের যোগফল, অর্থাৎ পূর্ব গোলার্ধের মানে যে দ্রাঘিমা রেখাটি সব থেকে বেশি দ্রাঘিমা রেখা যেটা থাকে এবং পশ্চিম গোলার্ধে যেটা সব থেকে বেশি দ্রাঘিমা থাকে সেটাকে যোগ দিতে হবে। যোগ দিয়ে যদি দেখা যায় যে যোগফল 180 ডিগ্রির কম, তাহলে অবশ্যই 0 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি থাকবে দ্রাঘিমাগত বিস্তারের মধ্যে। এই বিষয়টিকে এই অঙ্কটার সাহায্যে আমরা একটু বুঝে নিই, তাহলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখো এখানেতে বলেছে যে 1:65 যেই এত যে স্কেলটা রয়েছে, এই 5 ডিগ্রি ব্যবধানে এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্য অভিক্ষেপ অঙ্কন করো, যেখানে অক্ষাংশগত বিস্তৃতি 30 ডিগ্রি নর্থ থেকে 60 ডিগ্রি নর্থ এবং দ্রাঘিমাগত বিস্তৃতি 25 ডিগ্রি ওয়েস্ট থেকে 25 ডিগ্রি ইস্ট। তো এখানেতে আমার যে দ্রাঘিমাগত যে বিস্তৃতিটা রয়েছে 25 ডিগ্রি ওয়েস্ট থেকে 25 ডিগ্রি ইস্ট, এবার এর মধ্যে আমার 0 ডিগ্রি পড়বে না 180 ডিগ্রি পড়বে, এটাই হচ্ছে সমস্যা। তো এর ক্ষেত্রে 0 ডিগ্রি পড়বে। তো কিভাবে এটা আমি বুঝলাম, সবার প্রথমেতে আমাকে কি করতে হবে, এই যে 25 ডিগ্রি ওয়েস্ট আছে আর এই যে 25 ডিগ্রি ইস্ট, অর্থাৎ এই যে দুপ্রান্তীয় যে দ্রাঘিমাগত বিস্তারের যে দুটো প্রান্তের যে দ্রাঘিমা রেখাটা, তো এটাকে যোগ দিতে হবে। তো 25 ডিগ্রি আর 25 ডিগ্রি যোগ দিলে আমার 50 ডিগ্রি হচ্ছে, এবং 50 ডিগ্রি যেহেতু হচ্ছে এটা 180 ডিগ্রির কম আছে, তাহলে অবশ্যই এর মধ্যে 0 ডিগ্রির বিস্তার, মানে এই বিস্তারের মধ্যে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখাটা পড়বে। এখানেতে কিন্তু 180 ডিগ্রি কোনোভাবে পড়বে না। এইটা তোমরা মনে রাখবে যে প্রশ্নেতে যখন দেয়া থাকবে এই দ্রাঘিমারগত যে বিস্তৃতি, তখন দুটো প্রান্তের দ্রাঘিমার মানটা দেওয়া থাকে। তো এই দুটো প্রান্তের দ্রাঘিমার মানকে তোমরা যোগ করবে। যোগ করে যদি দেখো যে যোগফল 180 ডিগ্রির কম আছে, তাহলে অবশ্যই কিন্তু সেটা 0 ডিগ্রির মধ্যে পড়ছে, মানে তোমার দ্রাঘিমা রেখাগত বিস্তৃতির মধ্যে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি থাকবে, এইটা মনে রাখবে। এবারেতে এটা গেল 0 ডিগ্রির ব্যাপারটা। এবারেতে যদি 180 ডিগ্রি থাকবে কিনা সেটা বুঝবো কী করে, তো এটা বোঝাও খুব সোজা। এবার দেখো যে যোগফল যদি 180 ডিগ্রির বেশি হয়, তাহলে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি দ্রাঘিমাগত বিস্তৃতির মাঝে অবস্থান করবে। অর্থাৎ এই যে অঙ্কটা যাতে দেখো বলা হয়েছে যে এত স্কেলেতে 5 ডিগ্রি ব্যবধানে এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্য অভিক্ষেপ অঙ্কন করো, যেখানে অক্ষাংশগত বিস্তৃতি 30 ডিগ্রি সাউথ থেকে 60 ডিগ্রি সাউথ এবং দ্রাঘিমাগত বিস্তৃতি 160 ডিগ্রি ইস্ট থেকে 160 ডিগ্রি ওয়েস্ট। তো এবারেতে দেখো এখানেতে দু প্রান্তের যে দ্রাঘিমার মান দেওয়া রয়েছে, একটা হচ্ছে 160 ডিগ্রি ইস্ট আর একটা 160 ডিগ্রি ওয়েস্ট। তো এবারে এটাকে যদি আমরা যোগ করি,
তাহলে আমার 320 হচ্ছে। তো এবার 320 যদি হয় তাহলে 180 ডিগ্রি থেকে বেশি হচ্ছে, তাহলে 180 ডিগ্রি থেকে বেশি যদি হয় তাহলে কিন্তু এই দ্রাঘিমাগত বিস্তারের মাঝে কিন্তু 180 ডিগ্রি অবশ্যই পড়বে। এখানে কিন্তু আমি 0 ডিগ্রি আনতে পারবো না। এইটা মনে রাখবে যে 180 ডিগ্রি থেকে মানে দু প্রান্তের দ্রাঘিমা রেখার যোগফল যদি 180 ডিগ্রির কম হয় তাহলে তোমার দ্রাঘিমাগত বিস্তৃতির মধ্যে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি থাকবে। আর যদি 180 ডিগ্রির বেশি হয় তাহলে কিন্তু তোমার দ্রাঘিমা রেখাগত যে দ্রাঘিমাংশগত যে বিস্তৃতি আছে তার মধ্যে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি কিন্তু থাকবে। তো এটা হচ্ছে প্রবলেম নাম্বার 1, যেটা সবার ফার্স্টেতে আমরা পড়ে থাকি মানচিত্র অভিক্ষেপ অঙ্কন করার সময়। তো এটা আমরা দেখলাম কিভাবে এটা সমাধান করা যায়। পরের যে সমস্যাটি যেটা রয়েছে দেখো প্রবলেম নাম্বার 2। এবারেতে আমাদের 0 ডিগ্রি আর 180 ডিগ্রি এটা আমরা জেনে গেলাম যে আমার দ্রাঘিমাগত বিস্তারের মধ্যে 0 ডিগ্রি পড়ছে কিংবা 180 ডিগ্রি পড়ছে। এবার তারপরের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আমাদের যে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার ডান পাশে এবং বাঁ পাশে পূর্ব গোলার্ধ না পশ্চিম গোলার্ধ কোনটা হবে সেইটা নিয়ে আমাদের পরের যে সমস্যাটা হয় যে 0 ডিগ্রির দ্রাঘিমা রেখার ডান দিকটা পূর্ব দিক হবে নাকি বাম দিকটা পূর্ব দিক হবে। তো এইটা নিয়ে আমাদের একটা বড় সমস্যা হয়। তো এই জিনিসটা অনেকেই আমি দেখেছি খাতাতে যে সম্পূর্ণ ক্যালকুলেশনটা ঠিক করলো, মানচিত্র অভিক্ষেপটাও ঠিকঠাক আঁকলো, কিন্তু যখন এই দ্রাঘিমা মানগুলো বসানো হয় আঁকাতে তখন কিন্তু এই ডাইরেকশানটা সম্পূর্ণ এই যে পূর্ব এবং পশ্চিম গোলার্ধের যে ডাইরেক্ট দিকটা এটা সম্পূর্ণ উল্টে দেয়, যে কারণে কিন্তু এইখানেতে পুরো নাম্বারটা কিন্তু দেওয়া হয় না, বা অনেক ক্ষেত্রে কিন্তু এটাকে ভুল বলেই ধরা হয়। কারণ মানচিত্র অভিক্ষেপের দিকটা খুব গুরুত্বপূর্ণ, সেই দিক যদি ভুল হয় তাহলে মানচিত্র অভিক্ষেপে আঁকাতে কিন্তু নাম্বার দেওয়াই সাধারণত হয় না, বা দিলেও সেটা কম হয়। তো আমরা খুবই ইজিলি আমরা এই জিনিসটাকে সলভ করতে পারি। তো দেখো যখন আমরা জেনে ফেললাম যে আমার দ্রাঘিমাগত বিস্তারের মধ্যে 0 ডিগ্রি আসবে, বা 0 ডিগ্রি যদি আসে তাহলে দেখো এখানে বলছে যে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার বাঁ দিকেতে সবসময় পশ্চিম গোলার্ধ হয় আর ডান দিকেতে পূর্ব গোলার্ধ হয়। এইটা মনে রাখবে, মানে আমাদের যে ডান দিক বাঁ দিক ঠিক তেমনভাবেই তোমরা এটাকে করবে, তাহলে কোনো রকমভাবে গোলাবে না। ধরো এই যে আঁকাটা তোমরা দেখো যে এইখানেতে এই যে 0 ডিগ্রির দ্রাঘিমা রেখাটি রয়েছে, তাহলে এই 0 ডিগ্রির দ্রাঘিমা রেখার দুপাশেতে এটা হচ্ছে ডান দিকটা, তো ডান দিকেতে দেখো ইস্ট এবং বাঁ দিকেতে ওয়েস্ট, এটা এরমভাবে। এবারেতে দেখো এখানেতে এটা হচ্ছে নর্থ পোলের ক্ষেত্রে দেওয়া রয়েছে, দেখো যে মানে নর্থ পোলের যদি কোনো মানচিত্র অভিক্ষেপ তোমাকে আঁকতে দেয় তাহলে সেক্ষেত্রে এরকমই হবে। 0 ডিগ্রি যদি থাকে তাহলে ডান দিক ইস্ট বাঁ দিক ওয়েস্ট। যদি সাউথ পোল হয় তাহলেও কিন্তু ইস্ট ওয়েস্টের কিন্তু কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না। অর্থাৎ এইটা সাধারণত আমরা দেখে থাকি হচ্ছে এই যে মানে কনিক্যাল প্রজেকশনের ক্ষেত্রে, যে এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট মানে সহস্রাংখ্য অভিক্ষেপ মানে সিম্পল কনিক্যাল যে প্রজেকশন হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু এইটা হয় এই জিনিসটা। তো দেখো এখানে তো যদি সাউথ হয়, সাউথ হলেও দেখো 0 ডিগ্রি রয়েছে এবং দেখো এরও ডান দিকে ইস্ট আছে এবং বাঁ দিকেতে ওয়েস্ট রয়েছে। হ্যাঁ, আর এখানে আমি আর একটা বিষয় বলে রাখি যে এই যে কনিক্যাল যে প্রজেকশন যখন তোমরা আঁকবে, যখন নর্থ পোল আঁকবে তখন কিন্তু এই যে কম্পাসের যে কাঁটাটা সেটা এই ওপরের দিকে থাকবে এবং নিচের দিকে এই রকমভাবে জালিকাটার বিস্তারটা কিন্তু হবে। আর যখন সাউথ পোল হবে তখন কিন্তু কম্পাসের কাঁটাটা নিচের দিকে থাকবে এবং জালিকাটা ওপরের দিকে হবে, খাতার ওপরের দিকে। অর্থাৎ এটা উল্টে যাবে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এটাও কিন্তু ঠিক করতে হয়, না হলে কিন্তু ভুল হয়ে যায়। মানে নর্থ পোলও যেরকমভাবে তোমরা এই নিচের দিক করে এঁকেছো আর সাউথ পোলও যদি এরকম নিচের দিক করে এঁকে দাও তাহলে কিন্তু হবে না। ইস্ট এবং ওয়েস্টের ডাইরেকশানটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু এইটা কিন্তু উল্টে যাবে, এটা খেয়াল রাখবে। তাহলে কি বললাম যে আমার যদি দ্রাঘিমা রেখাগত বিস্তারের মধ্যে 0 ডিগ্রি থাকে তাহলে অবশ্যই 0 ডিগ্রির ডান দিকে হবে ইস্ট এবং বাম দিকে হবে ওয়েস্ট, এইটা। তো এবারে এই জিনিসটা দেখো একটা মানচিত্র অভিক্ষেপের সাহায্যে আমরা বুঝে নিই। দেখো এখানেতে একটা প্রশ্ন রয়েছে যে এই যে স্কেল দেওয়া রয়েছে, দেখো 5 ডিগ্রি ব্যবধানে এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহস্রাংখ্য অভিক্ষেপ অঙ্কন করো, যেখানে অক্ষাংশগত বিস্তৃতি 30 ডিগ্রি নর্থ থেকে 60 ডিগ্রি নর্থ এবং দ্রাঘিমাগত বিস্তৃতি হচ্ছে 25 ডিগ্রি ওয়েস্ট থেকে 25 ডিগ্রি ইস্ট।
অর্থাৎ যে অঙ্কটা নিয়ে আমরা এই ব্যাপারগুলোকে বুঝছি। তো এটা আঁকার পরে দেখো এটা এরকমই লাগবে দেখতে, এবং দেখো এর মাঝখান থেকে কিন্তু 0 ডিগ্রি গিয়েছে, এবং 0 ডিগ্রির এই ডান দিকেতে ইস্ট দেখো রয়েছে সবগুলোই, দেখো এই 5 ডিগ্রি 10 ডিগ্রি 15 ডিগ্রি করে 25 ডিগ্রি পর্যন্ত রয়েছে ইস্ট, আর বাম দিকেতে রয়েছে দেখো যে 5 10 15 করে 25 পর্যন্ত ওয়েস্ট। তাহলে এটাই তোমরা মনে রাখবে। এবং আরেকটা যেটা বলছিলাম একটু আগে, যে দেখো এখানে কম্পাসের কাঁটাটা ফুটিয়ে আঁকার যে জালিকাটা, মানচিত্র অভিক্ষেপের যে গ্রাটিকিউলসটা, এটা কিন্তু নিচের দিকে হবে, আর সাউথের ক্ষেত্রে সেটা ওপরের দিকে হবে, মানে এইখানটাতে হবে। সেটা আসছি পরে, একটা অঙ্ক আছে যেখান থেকে তোমরা এটা বুঝতে পারবে। তাহলে এটা মনে রাখবে, এটাও তোমরা খাতাতে লিখে নিতে পারো এই ব্যাপারটাকে, যে 0 ডিগ্রি যদি থাকে আমার দ্রাঘিমা রেখাগত বিস্তারের মধ্যে, তাহলে কিন্তু ডান দিক হচ্ছে ইস্ট আর বাম দিক হচ্ছে ওয়েস্ট। পরের যে সমটাতে আসি, এবার হচ্ছে 180 ডিগ্রির ক্ষেত্রে কি হবে। তো 180 ডিগ্রির ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ উল্টে যাবে, যে আমার দ্রাঘিমা রেখাগত বিস্তারের মধ্যে যদি 180 ডিগ্রি থাকে, তাহলে কিন্তু এই পূর্ব এবং পশ্চিম গোলার্ধ কিন্তু সম্পূর্ণ উল্টে মানে বিপরীত হয়ে যাবে। তখন কি হবে দেখো, দেখো এইখানেতে যে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি রয়েছে, এবং দেখো এখানেতে এবারে কি হচ্ছে, ডান দিক হয়ে যাচ্ছে ওয়েস্ট এবং বাম দিক হয়ে যাচ্ছে ইস্ট। এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, কারণ আগেরটার ক্ষেত্রে আমরা 0 ডিগ্রির ক্ষেত্রে আমরা ডান দিকে ইস্ট দেখেছিলাম, কিন্তু 180 ডিগ্রির ক্ষেত্রে আমরা ডান দিকে ওয়েস্ট দেখছি। আর এটাই কিন্তু খুব কনফিউশনিংয়ের জায়গা, এখানটাতে গুলিয়ে যায়, খুব গুলিয়ে যায় এই জায়গাটাতে। তাই তোমরা এই ছবিটাকে এঁকে নিতে পারো, এবং এই ছবিটাকে যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে কিন্তু কোনো অবস্থাতেই কিন্তু গুলাবে না। অর্থাৎ একটা জিনিস তোমরা মনে রাখবে, যে 0 ডিগ্রি যদি আমার থাকে আমার দ্রাঘিমাগত বিস্তারের মধ্যে, তাহলে ডান দিক হবে ইস্ট। তাহলে আর একটা সাইড তোমরা করে নিতে পারবে, যে একটা সাইড যদি ইস্ট হয় তাহলে আর একটা সাইড ওয়েস্ট হবে। তাহলে ডান দিকটা মনে রাখবে, যে ডান দিক হবে ইস্ট। আর যদি আমার 180 ডিগ্রি থাকে, যেরকম এটার ক্ষেত্রে আমাদের রয়েছে যে 180 ডিগ্রি থাকে, তাহলে আমার ডান দিকটা হবে ওয়েস্ট, আর অপোজিট দিকটা মানে তার উল্টো দিকটা হবে ইস্ট। তো এইটা, তো এই সহজ ব্যাপারটাকে কিন্তু মনে রাখতে পারলে একটা বড় ধরনের সমস্যা থেকে তোমরা কিন্তু মানে ভুল থেকে কিন্তু তোমরা খুব সহজে কিন্তু ওভারকাম করতে পারবে। এটা গেল। এবারেতে দেখো এখানেতে অঙ্কের সাহায্যে আমরা ব্যাপারটাকে বুঝে নিই ব্যাপারটা। দেখো এবার দেখো এখানে যেটা বলছিলাম, যে এই গ্রাটিকিউলসটা কিন্তু ওপরের দিকে, আমরা আগেরটার ক্ষেত্রে কিন্তু নিচের দিকে দেখেছি, এটা কিন্তু ওপরের দিকে আছে, যেহেতু এটা সাউথ পোল মানে দক্ষিণ গোলার্ধ। দেখো এখানেতে বলছে যে এই যে 1:, এত স্কেলেতে 5 ডিগ্রি ব্যবধানে এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যা অভিক্ষেপ অঙ্কন করো, যেখানে অক্ষাংশগত বিস্তৃতি 30 ডিগ্রি সাউথ থেকে 60 ডিগ্রি সাউথ এবং দ্রাঘিমাগত বিস্তৃতি 160 ডিগ্রি ইস্ট থেকে 160 ডিগ্রি ওয়েস্ট। তাহলে এখানে তো আমরা প্রথমেতে নির্ণয় করেই নিচ্ছি যে আমাকে 180 ডিগ্রি তো আমার দ্রাঘিমা রেখাগত বিস্তারের মধ্যে থাকবে, এবং দেখো এখানে তো রয়েওছে 180 ডিগ্রি, এবং যেহেতু 180 ডিগ্রি এখানেতে রয়েছে, তাই আমার কি হচ্ছে, আমার ডান দিকটা হয়ে যাচ্ছে ওয়েস্ট। এই যে এই জায়গাটাতে ডান দিকটা হয়ে যাচ্ছে ওয়েস্ট এবং বাম দিকটা থাকছে ইস্ট। তাহলে এইটা মনে রাখলেই হবে। তো এইটাভাবে, আর যেটা সাউথ পোল আর নর্থ পোলের ক্ষেত্রে বলেছিলাম, দেখো এটা সম্পূর্ণ সেটাও কিন্তু উল্টে গেল। অর্থাৎ সাউথ পোলের ক্ষেত্রে আমার কম্পাসের কাঁটাটা কিন্তু এখানে থাকবে নিচের দিকে, এবং গ্রাটিকিউলসটা হবে আমার এই ওপরের দিকে। এটাও খেয়াল রাখবে, এটা অনেক সময় অনেকে উল্টে দেয়, মানে নর্থ পোল এঁকে এঁকে অভ্যেস হয়ে যায়, যে কারণে সাউথ পোল আঁকার সময়তেই নিচের দিকেই করে দেয়, এবং সেটাও কিন্তু ভুল ধরা হয়। তো সেটা খেয়াল রাখবে। এরপরেতে দেখো আর এক ধরনের মানচিত্র অভিক্ষেপ আছে, যে পোলার জেনিথাল প্রজেকশন। এই পোলার জেনিথাল বা পোলার গ্রুপের এই জেনিথাল গ্রুপের যে প্রজেকশন যেগুলো হয়, এইখানেতে সমগ্র একটা গোলার্ধকে আঁকতে দেওয়া হয়। আগেরগুলোতে আমরা দেখছিলাম যে আংশিকভাবে আঁকতে দেওয়া হতে পারে, সমগ্র গোলার্ধ দেওয়া হয় না, একটা পার্ট আঁকতে দেওয়া হয়। কিন্তু এখানেতে দেখো সমগ্র গোলার্ধকে আঁকতে দেওয়া হয়, নয় উত্তর গোলার্ধ দেবে, না হলে দক্ষিণ গোলার্ধ দেবে। এবার এক্ষেত্রে একটা জিনিস হয় কি, যে যদি উত্তর গোলার্ধ হয়, তাহলে এই 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা আর 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা ওপরে হবে না নিচে হবে, এটা নিয়ে একটা কনফিউশন হয় ছেলে মেয়েদের মধ্যে, এবং হামেশাই এটা ভুল করে থাকে। তো দেখো এইখানটাতে তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, বলে দেখতে পাবে যে আর এই ভুলটা তোমাদের কিন্তু হবেই না। দেখো এই পোলার জেনিথাল প্রজেকশনের সমগ্র উত্তর গোলার্ধ আঁকলে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা নিচের দিকে হবে, আর 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা উপরের দিকে হবে। তো দেখো এখানে যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটা নয়, এটা সাউথ পোলেরটা পরে আসছি। তো দেখো এখানে নর্থ পোলের এই যে ছবিটা দেওয়া রয়েছে, দেখো এই যে নর্থ পোলের লেখা রয়েছে, নর্থ পোলেরটা। এবার যদি আমাকে নর্থ পোল আঁকতে দেয়, এই পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন বা পোলার জেনিথাল ইকুয়াল এরিয়া প্রজেকশন
বা নমনিক প্রজেকশন, পোলার জেনিথাল নমনিক প্রজেকশন, এই যে প্রজেকশন যেগুলো হয় এগুলোকে যদি আঁকতে দেওয়া হয় তাহলে কি হবে, যখন সমগ্র গোলার্ধটা তোমরা আঁকবে, আঁকার পরেতে এই 180 ডিগ্রি আর 0 ডিগ্রি নিয়ে একটা সমস্যায় পড়বে যে এই 0 ডিগ্রি দ্রাঘিমা রেখাটা নিচের দিকে থাকবে না ওপরের দিকে থাকবে। তো মনে রাখবে যে নর্থ পোল যদি আঁকতে দেয় তাহলে 180 ডিগ্রি ওপরের দিকে হবে আর 0 ডিগ্রি নিচের দিকে হবে, যে কোনো একটা সাইড মনে রাখবে, তাহলে অপোজিট সাইডটা অটোমেটিকলি তোমরা পেয়ে যাবে। তো দেখো যদি আমি 0 ডিগ্রিতে ধরি যে যদি উত্তর গোলার্ধ আঁকতে দেয় 0 ডিগ্রি নিচে হবে, আর 0 ডিগ্রির অপোজিট সাইডের দ্রাঘিমা 180 ডিগ্রি, অর্থাৎ 0 ডিগ্রি যদি নিচে হয় তাহলে 180 ডিগ্রি ওপরে হবে। তাহলে মনে রাখবে যে নর্থ পোল হলে 0 ডিগ্রি নিচে, এইটা। আর আঁকার পরেতে দেখো এখানেতে যেরকম একটা প্রশ্ন দিয়েছি, দেখো যে এই যে উত্তর গোলার্ধের মানচিত্রের জন্য 15 ডিগ্রি ব্যবধানে এত স্কেলেতে পোলার জেনিথাল স্টিরিওগ্রাফি অভিক্ষেপ অঙ্কন করো। তো সমগ্র ক্যালকুলেশন করে আঁকার হয়ে গেল। আঁকা হয়ে যাওয়ার পরে এটা নর্থ পোল আঁকতে দেওয়া হয়েছে। তো সম্পূর্ণ আঁকা হয়ে যাওয়ার পরে দেখো এই যে 0 ডিগ্রি দ্রাঘিমা যে রেখাটি, এই 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা নিচের দিকে আছে, 180 ডিগ্রি ওপরের দিকে আছে, আর সেইভাবেই কিন্তু এদিক থেকে বেড়েছে। এই 0 থেকেই কিন্তু পরপর এই 15, 30 করে করে বেড়ে 180 পর্যন্ত এসছে, আবার এদিক থেকেও বাড়তে বাড়তে 180 ডিগ্রি পর্যন্ত গিয়েছে। আর ইস্ট ওয়েস্টের কোনো পরিবর্তন হয় না। ইস্ট ওয়েস্ট যেটা বললাম যে এই 0 ডিগ্রি যদি এই দিকটা ধরা হয়, মানে এই মানচিত্র অভিক্ষেপের ক্ষেত্রে, এই মানচিত্র অভিক্ষেপের ক্ষেত্রে সমগ্র গোলার্ধ যেহেতু আঁকতে দেওয়া হয়েছে, সেই জন্যে ইস্ট ওয়েস্টের কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না। এই ইস্ট ডান দিকেতেই থাকবে, ওয়েস্ট বাঁ দিকেতেই থাকবে, কিন্তু এই 0 ডিগ্রি আর 180 ডিগ্রি কিন্তু পরিবর্তন হয়। তাহলে মনে রাখবে যে নর্থ পোল হলে 0 ডিগ্রি নিচে আর 180 ডিগ্রি ওপরে। এরপরে সাউথ পোলে আসি, তাও সাউথ পোলের ব্যাপারটা সম্পূর্ণ উল্টে যাবে। সাউথ পোলের ক্ষেত্রে দেখো যেটা বলছে, দেখো যে পোলার জেনিথাল প্রজেকশনেতে সমগ্র দক্ষিণ গোলার্ধ যদি আঁকতে দেওয়া হয় তাহলে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা ওপরে হবে আর 180 দ্রাঘিমা রেখা নিচে থাকবে। অর্থাৎ এবারে আমরা এইটাকে দেখব। তো দেখো এখানেতে সাউথ পোল আঁকতে যখন আঁকা হবে তখন 0 ডিগ্রিটা ওপরে থাকবে, 180 ডিগ্রি নিচে থাকবে। পাশের ছবিটা দেখলেই বুঝতে পারবে যে একটু আগে আমরা যে নর্থ পোলের ব্যাপারটা বুঝছিলাম, সেখানে 0 ডিগ্রি নিচে আর সাউথ পোলের ক্ষেত্রে 0 ডিগ্রি ওপরে। তো এটাই মনে রাখবে যে নর্থ পোল হলে 0 ডিগ্রি নিচে, সাউথ পোল হলে 0 ডিগ্রি ওপরে। আর ইস্ট আর ওয়েস্টের এই মানচিত্র অভিক্ষেপে কোনো পরিবর্তন হয় না। ইস্ট ডান দিকেই থাকবে, ওয়েস্ট বাঁ দিকেতেই থাকবে। এটা হলো। তো অঙ্ক একটা নিচ দেখো এখানেতে যে দক্ষিণ গোলার্ধের মানচিত্রের জন্য 15 ডিগ্রি ব্যবধানে এত স্কেলেতে মেরুস্পর্শী জেনিথাল সমক্ষেত্রমান বিশিষ্ট অভিক্ষেপ অর্থাৎ পোলার জেনিথাল ইকুয়াল এরিয়া প্রজেকশন অঙ্কন করো। তো সমগ্র ক্যালকুলেশন করে আমি যখন আঁকলাম এটাকে, আঁকার পরে দেখো এই আঁকাটা দেখলেই দেখতে পাবে যে এখানেতে এই যে সাউথ পোল আঁকা হয়েছে এবং 0 ডিগ্রি যে দ্রাঘিমা রেখা সেটা ওপরে এতে রয়েছে আর 180 ডিগ্রি নিচে। তাহলে এটাই মনে রাখবে। আর ইস্ট ওয়েস্টের জায়গা যেরকম আছে তেমনই থাকবে, আর 0 ডিগ্রি থেকে পরপর বাড়তে থাকবে। অর্থাৎ এই 0 ডিগ্রি থেকে এই 15, 30 করে পরপর যেরকম হয় এদিকে বাড়বে, ডান দিকে এদিকে আর বাঁ দিকে এদিক থেকে বেড়ে 180 ডিগ্রি পর্যন্ত আসবে। তাহলে মনে রাখবে, আবারও একটু বলে দিই যে নর্থ পোল হলে 0 ডিগ্রি নিচে আর সাউথ পোল হলে 0 ডিগ্রি ওপরে থাকবে। আর একটা যখন করে যাচ্ছ তার অপোজিট সাইডেতে 180 ডিগ্রি বসিয়ে দিলে হয়ে যাবে। এবার দেখো প্রবলেম নাম্বার 6, এইটা একটু জটিল আছে। জটিলটা কী জন্যে সেটা এই অঙ্কটাকে আগে পড়ি, তারপরে দেখো যে দেখো 20 ডিগ্রি নর্থ থেকে 60 ডিগ্রি সাউথ অক্ষরেখা ও 30 ডিগ্রি ওয়েস্ট থেকে 90 ডিগ্রি ওয়েস্ট দ্রাঘিমা রেখার মধ্যে বিস্তৃত দক্ষিণ আমেরিকা মহাদেশের জন্য 10 ডিগ্রি ব্যবধানে আর এত স্কেলেতে সাইনোসয়েডাল অভিক্ষেপ অঙ্কন করো। এইবারেতে এইখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এইখানেতে আমার যে আগের যে ফর্মুলা যেগুলো রয়েছে সেই ফর্মুলাগুলোকে যদি আমি করিও, করলে এইখানটাতে তুমি কিন্তু মানে তোমরা যেটা দেখো এখানেতে একটা সাইডের দ্রাঘিমাগত বিস্তার দিয়েছে। আগের অঙ্কগুলোতে আমরা দেখছিলাম কি যে ইস্ট আর ওয়েস্ট দু সাইডেরই দ্রাঘিমা, মানে ইস্ট ওয়েস্টে যে সমস্ত দ্রাঘিমার বিস্তার আছে সেইটা, কিন্তু এইখানেতে এই অঙ্কটাতে দেখো এখানেতে একটা সাইডের দ্রাঘিমাতে দিয়েছে 30 ডিগ্রি ওয়েস্ট থেকে 90 ডিগ্রি ওয়েস্ট। এবার এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তুমি কিন্তু এই 30 এবং 90 দুটোকে যোগ করে যোগফল যদি 180 ডিগ্রি কম হয় সেই ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু এখানেতে করতে পারবে না। সেই জন্যে আগের ফর্মুলাগুলোকে কিন্তু এখানে অ্যাপ্লাই করলে হবে না, যেহেতু এখানেতে একটা সাইড আছে, এটা ওয়েস্টের ক্ষেত্রেও হতে পারে ইস্টের ক্ষেত্রেও হতে পারে। এবার এখানেতে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে এই যে
30 ডিগ্রি ওয়েস্ট এই যে দ্রাঘিমা রেখাটি, এই দ্রাঘিমা রেখাটি আমার ডান দিকে থাকবে না বাঁ দিকে থাকবে? মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই দ্রাঘিমার তো বসানোর পরে বাড়বে কোন দিক থেকে কোন দিকে? ডান দিক থেকে বাঁ দিকে বাড়বে না বাঁ দিক থেকে ডান দিকে বাড়বে? মানে 30 ডিগ্রি ওয়েস্ট আমার ডান দিকে থাকবে না বাঁ দিকে থাকবে, যেখান থেকে আমি এই 90 ডিগ্রি ওয়েস্টেতে আমি যাব, পরপর 10 ডিগ্রি বা যে ব্যবধান আমার দেওয়া থাকবে সেই ব্যবধান অনুযায়ী আমি যাব। তো এই সমস্যাটা সমাধান কিন্তু খুব ইজিলি করতে পারা যায়। যখন দেখবে যে কোনো একটা সাইডের দ্রাঘিমাগত বিস্তার দিয়েছে কোনো মানচিত্র অভিক্ষেপেতে, তখন তোমরা কি করবে? যখন সেখানেতে তোমরা 0 ডিগ্রি থেকে কাউন্ট করবে না 180 দিক থেকে কাউন্ট করবে, কিছুই বুঝতে পারছো না। কারণ আগেরগুলো তো দুটো দিকে ছিল, যে কারণেতে তোমরা প্লাস করতে, প্লাস 180 ডিগ্রির বেশি হলে 180 ডিগ্রি বেশি হলে তোমার সেখানে তো 180 ডিগ্রি পড়তো, আর যদি 180 ডিগ্রি কম হতো তাহলে 0 ডিগ্রি পড়তো। কিন্তু এই ক্ষেত্রে তো পারছো না, তখন কি করবে? এই ছবিটাকে আঁকবে। এই ছবিটাকে আঁকলে খুব সহজে তোমরা কিন্তু করে নিতে পারবে। এটা রাফে তোমরা করে নিতে পারো। দেখো, যখন করবে সবার ফার্স্টেতে প্রথমে 0 ডিগ্রিটা দিয়ে দেখি, তারপর 180 দিয়ে দেখছি। সবার প্রথমে খাতাতে একটা জায়গাতে রাফলি প্রথমে 0 ডিগ্রির দিয়ে একটা দাগ দেবে এবং লিখবে 0 ডিগ্রি। বাট আমরা জানি কি যে 0 ডিগ্রির ডান দিকে ইস্ট হয়, তাহলে সেইভাবে তোমার যে ব্যবধান আছে 10 ডিগ্রি ব্যবধানে তুমি লিখতে থাকবে যে 10, 20, 30, 40, 50, 60, 70 করে এরকম পরপর করে দাগ টানবে আর লিখবে। আর এই 0 ডিগ্রির এদিকটাতে ওয়েস্ট লিখতে থাকবে, কারণ 0 ডিগ্রির বাঁ দিকেতে ওয়েস্ট হয় আমরা জানি। তাহলে এইরকমভাবে 10, 20, 30, 40 করে এদিকে পরপর লিখতে থাকবে। এটা হলো লেখা হয়ে গেল। তাহলে লিখলে এখানেতে পরপর কতগুলো মানে দ্রাঘিমা রেখার দাগ পেয়ে যাবে। এইবারেতে দেখো যে তোমার যে অঙ্কটা দেওয়া হয়েছে সেই অঙ্কতে এই দ্রাঘিমার বিস্তারটা কোথায় আছে। দেখো 0 ডিগ্রি ওয়েস্ট 30 ডিগ্রি ওয়েস্ট থেকে 90 ডিগ্রি ওয়েস্ট, তাহলে ওয়েস্টে আছে। তার মানে দেখো এই যে 30 ডিগ্রি ওয়েস্ট, ঠিক আছে, এই যে 30 ডিগ্রি ওয়েস্ট থেকে তোমাকে এই দিকে, এই দেখো অ্যারোর যে মুখটা আছে এইদিকে তোমাকে বাড়াতে থাকতে হবে। অর্থাৎ যখন তুমি আঁকবে, আঁকার সময় এই 30 ডিগ্রি ওয়েস্ট এই দ্রাঘিমা রেখাটি এটা তোমার ডান দিকে থাকবে। কিন্তু খুব ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে অঙ্ক আছে, অঙ্কতে কিন্তু এই দ্রাঘিমাটা বাঁ দিকে আছে। অর্থাৎ কেউ যদি এই 30 ডিগ্রি ওয়েস্ট দ্রাঘিমাটি বাঁ দিকে যদি এঁকে ফেলে তাহলে কিন্তু তার ভুল হবে। কারণ বাঁ দিক থেকে যদি সে ডান দিকে আসে, মানে 30 ডিগ্রি থেকে সে যদি 90 ডিগ্রি আসে, মানে বাঁ দিক হয়ে, মানে বাঁ দিক থেকে বাড়তে বাড়তে, তাহলে কিন্তু ভুল হবে। তাই এই আঁকাটাকে তোমরা এঁকে নেবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, তাহলে কোনো রকমভাবে ভুল হবে না। দেখো এখানেতে এই 30 ডিগ্রি যে ওয়েস্ট আছে, এই 30 ডিগ্রি ওয়েস্ট এই দ্রাঘিমা রেখাটি কিন্তু রয়েছে আমার ডান দিকে, অর্থাৎ এই দিক থেকে বাড়তে থাকবে, বেড়ে বেড়ে আমার যাবে। মানে সর্ব ডান দিকে আমার 30 ডিগ্রি ওয়েস্ট থাকবে, তারপর 40, 50, 60, 70, 80 করে 90 এদিকে থাকবে। মানে 90 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি আমার সববার বাঁ দিকে থাকবে। এটা গেল। এবার দেখো যদি 180 ডিগ্রি দিয়ে কোনো কিছু থাকে, তাহলেও সেম ওই একই রকমভাবে তোমরা জিনিসটাকে করে নেবে, ঠিক এরমভাবে মধ্যেখানে 180 ডিগ্রি দেবে। যদি ধরো একটা দিকে থাকে, বুঝতে পারছো না কী হবে, তখন এই 180 ডিগ্রি করে নেবে। করে নিয়ে দেখে নেবে যে পরপর করে যে তোমার দ্রাঘিমা রেখাগত বিস্তৃতিটা কোন দিকেতে পড়ছে। যদি যেরকম ধরো যদি এই দিকেতে দেয়, ধরো 160 ডিগ্রি ওয়েস্ট এরমভাবে যদি দেয়, যে ধরো এখানে দিয়ে 130 ডিগ্রি ওয়েস্ট থেকে 160 ডিগ্রি ওয়েস্ট, তাহলে এদিকে পড়বে এই সাইডটাতে, ডান দিকে এই দিকটা দেখলেই বুঝতে পারবে এদিকে পড়ছে। আর যদি ইস্টে যদি দেয় তাহলে এদিকে পড়বে। তো সেই রকমভাবে তোমরা এই জিনিসটাকে এঁকে তোমরা এই জায়গাটাকে নির্ণয় করে নেবে, তাহলে কোনো রকমভাবে ভুল হবে না। এবার দেখো একটা ছবি যেটা রয়েছে, এই দেখো এইখানেতে সাইনোসয়েডাল প্রজেকশন, যেটা যে এই যে অঙ্কটা আছে এটার উপর আঁকার পর যখন আমি করলাম, করার পরেতে দেখো লক্ষ্য করে দেখো যে এই যে 30 ডিগ্রি ওয়েস্ট, এই যে প্রশ্নেতে যে 30 ডিগ্রি ওয়েস্ট থেকে 90 ডিগ্রি ওয়েস্ট এই যে যেটা রয়েছে, এইটা কিন্তু দেখো ডান দিকেতে রয়েছে। অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকেতে দ্রাঘিমার মান কিন্তু বাড়ছে। এইটাই কিন্তু আমি বোঝাতে চাইছিলাম যে প্রশ্নতে এই দিকে রয়েছে, মানে প্রশ্নতে বাঁ দিকে ওয়েস্ট রয়েছে আর ডান দিকে মানে প্রশ্নতে বাঁ দিকে 30 ডিগ্রি ওয়েস্ট রয়েছে আর ডান দিকেতে 90 ডিগ্রি ওয়েস্ট রয়েছে। সেইভাবে যদি তোমরা করে দিতে তাহলে কিন্তু পুরো ব্যাপারটা উল্টে যেত এবং সম্পূর্ণ ভুল হতো।
তো সেই জন্যই কিন্তু আমি বলেছি যে এই আঁকাটাকে এঁকে নেবে, করলে তাহলে দেখবে যে কোনো রকমভাবে ভুল হবে না। তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে যে এই যে একটা সাইডের দ্রাঘিমা রেখাগত যে বিস্তার, যেটা এই বিস্তারটা ঠিক কোন দিকে পড়ছে আর কোন দিক থেকে কোন দিকে তোমরা দ্রাঘিমার মানটাকে বাড়াবে, এই জিনিসটাকে করে নিলেই হবে। তাহলে দেখো এইখানে যে অঙ্কটা করলে 30 ডিগ্রি ওয়েস্ট ডান দিকে পড়েছে এবং 90 ডিগ্রি ওয়েস্ট বাঁ দিকে পড়েছে, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে পরপর দ্রাঘিমা রেখার মানগুলো বেড়ে চলেছে। তো আশা করি আজকের এই যে এই প্রবলেমগুলো তোমাদের সঙ্গে আমি আলোচনা করলাম এবং তার যে একটা সমাধান দেওয়ার চেষ্টা করলাম, পরবর্তীকালে তোমরা যখন মানচিত্র অভিক্ষেপ আঁকবে আমি আশা রাখছি যে এই সমস্যাগুলোর মধ্যে তোমরা আর পড়বে না। আর যদি পড়ো তাহলে এই ভিডিওটি তোমরা দেখে নেবে, তাহলে দেখতে পাবে যে এটার আর কোনো সমস্যাই নয়। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।